আসসালামু আলাইকুম গাইস। আজকে আমি চলে এসেছি সাইপ্রাস গিরনা বারিশ পার্কে। তো প্রথমে আমি আপনাদের দেখানোর চেষ্টা করবো এখানে মূল আকর্ষণ বারিশ পার্ক। বারিশ পার্কের নামটা কেন এসেছে, তো আপনারা এখানে দেখতেই পাচ্ছেন রাস্তার মাঝখানে চত্বর আছে। এখানে একটা চত্বরে খুব সুন্দরভাবে পানির বারিশ হচ্ছে, এই জন্য এখানে নামটা হচ্ছে বারিশ পার্ক। তো আশা করি সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের রহমতে আপনাদের দোয়ায় আমি খুব ভালো আছি। তো আমি আপনাদের আজকে দেখানোর চেষ্টা করবো বারিশ পার্কের ভিতরে কেমন। আসলে শহরে তো সৌভাগ্য হয় না যে সব জায়গায় যাওয়ার। যারা দেশে আছেন তারা অবশ্যই দেখবেন, দেখে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। তো এখানে আজকে অবশ্য বাবু নাই, অনেক বাবু খেলাধুলা করে। তো এদিকে দেখেন কত সুন্দর ময়ূর পাখি সব কিছু এখানে আছে। এখানে কবুতর, ময়ূর, কোয়েল পাখি, এমনকি খরগোশও আছে। সব ধরনের জীবজন্তু এখানে আছে। আর বিশেষ করে এখানে যে জিনিসটি দেখা যাচ্ছে ছাগল। বাংলাদেশে কিন্তু অধিকাংশ, তো এখানে অনেক ছাগল আছে। বাংলাদেশে অ্যাভেলেবেল থাকা সত্ত্বেও এখানে ছাগল এরা খুবই ভালোবাসে, ছাগল পশু পাখিরা খুবই ভালোবাসে। এই দেশের বাচ্চাগুলো অনেক কিউট। মুরগি, যাই হোক আপনাদের আরো অনেক কিছু দেখানোর চেষ্টা করেছি। বাংলাদেশে যেখানে মুরগি অ্যাভেলেবেল লালন পালন করে, এখানে খাঁচায় বন্দি করে কিছু কিছু সংখ্যক মুরগি পালন করে, এদেশে অ্যাভেলেবেল নয়। তো আপনাদের চারিদিক থেকে দেখানোর চেষ্টা করব, আশা করি ভিডিওটা ভালো লাগবে। তো এখানে শুধু বারিশ পার্ক, মানে পার্কটা অনেক সুন্দর, আপনাদের বলে বোঝানো যাবে না। আপনারা দেখলে এখানে আসলে সৌন্দর্যটা দেখতে পারতেন। তো যারা সাইপ্রাস আসবেন অবশ্যই গিরনা বারিশ পার্কে আসবেন। ওই সাইডে একটু তোর দরকার ছিল, এই সাইডের দিকে আসে বসে গরিলা ছবি টবি আছে। বাংলাদেশে যেখানে বাবুদের খেলার জন্য টাকার টিকিট কাটতে হয়, অনেক টাকা পয়সা খরচ করতে হয়, এখানে বাবুরা খেলা করে
নিমিষেই এখানে সমস্ত প্রকার সুযোগ সুবিধা সরকার থেকে দেওয়া হয়েছে। এদের যাবতীয় খরচ সরকার বহন করে। তো আমরা এখন দেখতে চলেছি কিছু আর্টিস্ট ছবি, যেগুলো দেখতে অনেক সুন্দর। জায়গা এটা অনেক পুরাতন হয়, এটা অনেক ভেঙে চুরে গিয়েছে, তো আপনাদের সম্পূর্ণ দেখাতে পারলাম না। যখন এগুলো ঠিক করা হবে অবশ্যই আপনাদের দেখানোর চেষ্টা করব। এখানে উট ছিল, এখানে জিরাফ ছিল, সব কিছু নষ্ট হয়ে গিয়েছে। এখানে হাতি আছে, এখানে গরু আছে একটা। তো বাংলাদেশে ট্রেনে উঠতে গেলে পয়সা লাগে, এখানে ট্রেনে উঠতে গেলে কোনো পয়সা কড়ি লাগে না। অনেক সুন্দর ট্রেন সিস্টেম। আসলে ভাই পার্কটা অনেক সুন্দর। এখানে নতুন কার্যক্রম চলছে, এখানে কিছু কাজ চলছে, পরবর্তীতে কি কাজ হয় আপনাদের দেখানোর চেষ্টা করব। তো আজকের আকর্ষণ ছিল আমাদের এটা। আশা করি ভিডিও সবার ভালো লাগবে, সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন। কোনো ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো সবাই ভালো থাকবেন, সবার সুস্থতা কামনা করি।